হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে জ্যামিতি আর্ট করা শিখাবো। চলো আজকে আমরা জ্যামিতি আর্ট করে নিই। আজকে আমরা কি আর্ট করব? চতুর্ভুজ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, আয়তক্ষেত্র আর কি বর্গক্ষেত্র আর্ট করব। দেখো ছোট্ট বন্ধুরা, আমরা কিভাবে চতুর্ভুজ আর্ট করব। দেখো চতুর্ভুজ কি? একটি চতুর্ভুজের আকৃতি যা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে কি বলে? চতুর্ভুজ বলে। আমরা কি বুঝলাম? চতুর্ভুজ কাকে বলে? একটি আকৃতি যা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকেই চতুর্ভুজ বলে। তাহলে আসো আমরা কি করি? চতুর্ভুজ এঁকে নিই। আমরা চারটি দাগ দিয়ে কি বলেছে? চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ করতে হবে আমাদের। তাহলে চতুর্ভুজে একটা কোনো কাটার কম্পাসের ব্যবহার নেই। চতুর্ভুজটা আমাদের অনেক সহজ। দেখছো বন্ধু, আমরা কি করলাম? চতুর্ভুজ আর্ট করে নিলাম। এটাকেই বলে চতুর্ভুজ। দেখো আমরা এখন কি লিখব? এ বি সি ডি। এ বি সি ডি কি? একটি চতুর্ভুজ। আমরা যদি এখানে লিখি এখানে যদি আমরা লিখি এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে কিন্তু হবে না। আমাদের এইভাবে ঘুরিয়ে দিয়ে লিখতে হবে। এভাবে আমাদের এ বি সি ডি এভাবে করে যে লিখতে হবে। চিত্রে আমরা এ বি সি ডি একটি চিত্রে দেখি এ বি সি ডি একটি কি? চতুর্ভুজ। তাহলে আমরা চতুর্ভুজ আর্ট করা শিখে গেলাম। এখন দেখো আমরা কি আর্ট করব? সূক্ষ্মকোণ। যদি কোণটি এক সমকোণের চেয়ে ছোট হয় তবে তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তবে আমরা তাকে সূক্ষ্মকোণ বলি। যদি কোণটি এক সমকোণের চেয়ে ছোট হয় তবে আমরা তাকে সূক্ষ্মকোণ বলি। তাহলে আসো আমরা সূক্ষ্মকোণ আর্ট করে নিই। দেখো বন্ধুরা, এখানে সূক্ষ্মকোণ আর্ট করতে গেলে আমাদের কি বলেছে? এক সমকোণের চেয়েও ছোট হয়। তাহলে আমাদের এক সমকোণটা কত? আমরা জানি 90 ডিগ্রি হচ্ছে কি আমাদের সমকোণ। তাহলে আমরা কি করব? দেখো আমাদের হাতে আমাদের একটা কি চাঁদা নিতে হবে। এই যে দেখো আমাদের এই চাঁদার ভিতরে কি আছে? একটা গোল ফোঁটা রয়েছে। এই গোল ফোঁটাটা আমাদের এই দাগটার উপরে বসাতে হবে। এই দাগটার উপরে বসিয়ে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে আমাদের দেখো এই চাঁদাটার উপরে বসিয়ে এই ফোঁটাটা এটার উপরে বসিয়ে আমাদের দেখতে হবে যে আমাদের 90 ডিগ্রিটা ঠিক কোথায়। এই যে দেখো আমাদের আমাদের 90 ডিগ্রি। এই যে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে বলেছে? এক সমকোণের চেয়েও ছোট হয়। এক সমকোণের ছোট আমাদের নিতে বলেছে। তাহলে আমাদের এক সমকোণের ছোট কত? আমরা 80 নিতে পারি, 70 নিতে পারি, 60 নিতে পারি। তাহলে আমরা নিলাম 60। 60 নিয়ে আমরা কি করব? একটি সূক্ষ্মকোণ আর্ট করব। 60-এর এখানে আমরা একটা ফুটা দিয়ে তারপরে আমাদের এই যে দাগটা দেখছো বন্ধুরা, এই দাগটার সঙ্গে এই দাগটা কি করতে হবে? মিশিয়ে দিতে হবে। এই যে দেখো এটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এ বি সি। চিত্রে এ বি সি একটি কি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণ আর্ট করা শিখলাম। এখন আমরা আর্ট করব কি? আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি? আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং আয়তক্ষেত্র কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। বিপরীত বাহুগুলো কি করতে হবে? সমান হতে হবে, সমান ও সমান্তরাল হতে হবে ও আয়তক্ষেত্রের কোণগুলোর সমকোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে আসো আমরা এটাকে আর্ট করে নিই। আমরা এটা আর্ট করবো কত দিয়ে? 6 সেন্টিমিটার দিয়ে। দেখো আমরা এটাকে আর্ট করবো 6, তোমরা এটাকে 6 সেন্টিমিটার দিয়ে আর্ট করে নিবে। আমি তোমাদের একটা নির্দিষ্ট মাপ বলে দিলাম, তোমরা এটাকে কি করবে?
6 সেন্টিমিটার দিয়ে আট করে নিবে। দেখো আমরা এটাকে কি করব, আমরা একটা আয়তক্ষেত্র আট করব। তাহলে আমরা এটাকে একটা সোজা করে 6 সেন্টিমিটার একটা দাগ টেনে নিলাম। এখন দেখো আয়তক্ষেত্রে কি করতে বলেছে, কোণগুলোকে, এই কোণগুলোকে সমান, কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র 90 ডিগ্রি হবে তাকে আয়তক্ষেত্র বলে। তখন আমাদেরকে এই কোণগুলোকে কি করতে হবে, 90 ডিগ্রি বানাতে হবে। তাহলে আমাদের এই চাঁদাটা কী করতে হবে, আমাদের এই চাঁদাটা, এই যে চাঁদার যে এই যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটাকে আমাদেরকে দাগ বরাবর বসাতে হবে। আমরা দাগ বরাবর এখানে বসিয়ে আমরা কি, আমাদের 90 ডিগ্রি কোথায়, এই যে দেখো, এই যে দেখো আমরা কি করব, 90 ডিগ্রিতে আমরা একটা ফোঁটা দিয়ে নিব, একটা বিন্দু দিয়ে নিব 90 ডিগ্রিতে। আমরা আবার এখানে আবার আমরা এখন এভাবেও করতে পারি, এই কম্পাস দিয়ে এই যে এটার মাপ, এটা দিয়ে আমরা কি করতে পারি, এখানে একটা চিহ্ন দিয়ে নিতে পারি। কিংবা আমরা কি করতে পারি, এটা দিয়েও করতে পারি। এই যে দেখো এই দাগের উপরে বসিয়ে, এই দাগের উপরে বসিয়ে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রিতে একটি চিহ্ন করতে হবে। এই যে দেখো আমাদের 90 ডিগ্রি, এখানে আমরা একটা চিহ্ন করে নিলাম। দেখো আমাদের এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে। আমরা এটাকে মিলিয়ে দিব। আমরা এখানে আবার কি করব, 90 ডিগ্রিতে একটা কি করব, দাগ টেনে নিব। তারপরে আমরা এটার সঙ্গে এটা কি করব, মিলিয়ে দিব। তোমরা এটা এগুলো স্কেল দিয়ে করে নিবে, আমি চাঁদার সাহায্যে দাগগুলো টেনে নিলাম। দেখো এটা হচ্ছে আমাদের কি, একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র। দেখো আমাদের কি বলেছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো আমাদের এই বাহু দুটো কি সমান্তরাল এবং আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি। এই যে দেখো আমরা এই যে 90 ডিগ্রি দিয়ে আমরা কি করেছি, দেখো আমরা 90 ডিগ্রি দিয়ে চিহ্ন দিয়ে আমরা এই জ্যামিতিটা আট করেছি। এখানেও আমরা 90 ডিগ্রি দিয়েছি, আবার এখানেও কি করেছি আমরা, এই যে 90 ডিগ্রিতে একটি ফোঁটা দিয়ে আমরা এই আয়তক্ষেত্রটা অঙ্কন করেছি। কারণ আমাদের কোণগুলো কি করতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এখন দেখো এটা আমরা নিয়েছি কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এটাও 6 সেন্টিমিটার। আর আমরা এই যে এটা নিয়েছি কত, 3 সেন্টিমিটার। দেখো আমরা এটা তোমাদেরকে করে দেখাই যে আমাদের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখেছো আমাদের কি বিপরীত বাহুগুলো কি সমান। এই যে দেখো আমাদের বিপরীত বাহুগুলো সমান, এই যে সমান। এই যে দেখো আমাদের কোণগুলো 90 ডিগ্রি। এই যে দেখো আমাদের কোণগুলো সমান, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেছো আমাদের কোণগুলো সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আয়তক্ষেত্র। এই যে আমাদের এই কোণগুলো, আমাদের এই কোণগুলো কি 90 ডিগ্রি রয়েছে। আমরা 90 ডিগ্রি মাপ দিয়ে কি করেছি, এই আয়তক্ষেত্রটা আট করেছি। এখন দেখো এ বি সি ডি, আমি তোমাদেরকে কি বলেছি, এ বি সি ডি এইভাবে করে ঘুরিয়ে, এভাবে করে ঘুরিয়ে এভাবে আনতে বলেছি।
তাহলে এটাই হচ্ছে আমাদের কি, আমরা এইভাবে এ বি সি ডি একটি কি আয়তক্ষেত্র, চিত্রে আমরা এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এখন আমরা 8 করবো। দেখো কি বলেছে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে কি বলে, বর্গক্ষেত্র বলে। এখন আমরা একটি চতুর্ভুজ 8 করবো, আর 4টি বাহু কি করতে হবে, সমান হতে হবে। আর সমান একটি চতুর্ভুজ এটা এঁকে নিই। এই যে আমরা একটা দাগ দিয়ে নিলাম, এই দাগে আমাদের কি করতে হবে, 4টি বাহু হতে হবে। একটা চিহ্ন আমাদের কি করতে হবে, আবার এখান থেকে কি করতে হবে, আরেকটা বাহু নিতে হবে। তাহলে আমাদের কি হলো, আমরা এটাকে কি করবো, দাগ। দেখো ছোট বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমাদের 4টি বাহু সমান। এই যে দেখো আমাদের একটি বাহু, এই যে আমাদের একটি বাহু, তবে এই যে আমাদের একটি বাহু, এই যে আমাদের একটি বাহু, এই যে, তবে দেখো এই যে, এই যে দেখো কি হলো, সমান হলো। এ বি সি ডি, চিত্রে এ বি সি ডি কি একটি বর্গক্ষেত্র। আমরা কি পেলাম, চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার 4টি বাহু সমান, তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র বলি। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটিকে কি লাইক কমেন্ট করে দিও। কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে জানিও।